This is a tale of dream and delirium. Ma Durga has left us a month back. Then again, mothers never die. They live in memory lanes. She has resurrected herself as Ma Jagadhatri and has found her home in a sleepy little town by the river Hooghly. Ma Durga, the destroyer of evil, becomes the healer of the broken world. On a sea of chaos, love floats. If you believe, then you know. Love is seeing goodness grow. Unlike rituals, festivals do not have age. This festivity comes from the right spirit for what we live, create, and find reason to survive. The little daughter Nidhi has only learnt about the appearance of Goddess Jagadhatri from her late mother. Whatever she has painted today may be just her mother's voice. Those ancestral lives filled with metaphors, the thoughts that particularly hover in her elder sister Rimi's mind are well connected to what their mother observed. কি ভাবছো দিদি? কিছু না বাবু। তোমারও কি পুজো দেখতে পাচ্ছ না বলে মন খারাপ? অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, কাল স্কুল আছে না? From mundane lanes to busy street, Chandannagar dwells up with light, grandeur and festivity to welcome countless feet every night. Nidhi and Rimi have heard many stories from their mother. সত্যি মা জগদ্ধাত্রী অত বড় হয়? হ্যাঁ বাবু, এত বড় হয়। কেমন লাগে দেখতে? খুব মিষ্টি, ঠিক তোমার মতো।
চন্দননগরের মাটিতে পুজোর ইতিহাসটা যদি আমাদের ধারাবাহিকভাবে বলতে হয় তাহলে বলবো যে 1762 সাল দাতারাম সুর গৌরহাটিতে ফেরিঘাট অঞ্চলে তার দুই বিধবা কন্যার গৃহে প্রথম জগদ্ধাত্রী পুজো করছেন। গৌরহাটি মানে চন্দননগরের মাটি কিন্তু সেটা। কিন্তু কেন না, কৃষ্ণচন্দ্র তাকে অনুদান দিচ্ছেন এই পুজোটা করবার জন্য। কৃষ্ণচন্দ্র অনুদান দিলেন কেন না, কৃষ্ণচন্দ্র বন্দী ছিলেন মীর কাসিম, তখনকার বাংলার নবাবের কাছে হাতে। তিনি শরৎকালে বাকি খাজনা মিটিয়ে দেবো এই বলে মুচলেখা দিলেন এবং আরও কিছু টাকা দিলেন, দিয়ে উনি ওনাকে ছেড়ে দিলেন। মীর কাসিমের তখন টাকার দরকার, নেপালের সঙ্গে যুদ্ধ হবে। উনি যখন ফিরছেন কৃষ্ণচন্দ্র, তখন রুকুনপুরের ঘাটে এসে বুঝতে পারলেন যে আর দুর্গাপুজো হবে না, দুর্গাপুজোর ভেতর উনি ফিরতে পারবেন না। তখন উনি, প্রজারা হায় হায় করছে কী হলো, রাজ্যে অমঙ্গল হবে, তখন উনি রটিয়ে দিলেন যে আমি একটা স্বপ্ন দেখেছি। এটা অনেকে বলেন, আবার অনেকে বলেন তিনি সত্যিই স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা কি না, জগদ্ধাত্রী যেন এসে বলছেন যে দুর্গা ঠাকুরের বদলে আমাকেই পুজো কর, কারণ শাস্ত্রে আছে যে দুর্গা এবং জগদ্ধাত্রী অভিন্ন। Jagadhatri means the protector of the world, which draws a closer reference to the significance of goddess Durga. It shares the same spirit of celebration like that of Durga Puja. Both the festivals start on Ashtami Tithi and end on Dashami Tithi as decided by the lunisolar Hindu calendar. মা জগদ্ধাত্রীর কি অনেকগুলো বাড়ি? হ্যাঁ, অনেকগুলো বাড়ি। কারা বানায়? মেসন্সরা? মেশনসরাই বানায় মায়ের বাড়ি। আমরা বলি প্যান্ডেল, যা দেখতে নানা জায়গা থেকে ছুটে আসে প্রচুর দর্শনার্থী। সারা রাত ধরে পুজো দেখে। সারা রাত ধরে? হ্যাঁ, সারা রাত ধরে। অন্ধকার হয়ে যায় না? দেখতে পাই চোখে? অন্ধকার যাতে না হয় সেই জন্যেই তো শহর সেজে ওঠে। শহর কিভাবে সেজে ওঠে? অনেক আলো। সারা শহর কটা দিন নিজের মতো করে কাটায়। আলো আধার মাখামাখি হয়ে খেলে নিজেদের মতো। আলো আধারের খেলাটা কি? আমরা তো খেলিনি কখনো। আলো আধারের খেলাই তো আমরা রোজ খেলি। কি করে খেলে মা? আলো দিয়ে? কোথায় তৈরি হয় এই আলোর খেলনাগুলো? আশ্চর্যভাবে এই খেলনা যারা বানায় তারা অন্ধকারেই থাকে। ওদের দিন রাত পরিশ্রমের জন্যেই তো ওই 4টে রাত আলোর খেলা সম্ভব হয় আমাদের চন্দননগরে। ইমা, যারা বানায় তারাই খেলে না? তুমি খেলেছো মা? বলো না। কার সাথে? বাপির সাথে?
তোমার এই লেখালেখির কাজের জন্যে এবারও আর চন্দননগর যাওয়া হবে না। বাবা হয়েছো, অথচ এত বছরও ওদের নিয়ে ঠাকুর দেখতে যেতে পারলে না। মেয়েগুলো শুধু আমার মুখেই শুনে গেল পুজো পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, দেখার হলো না। ওদেরও তো ইচ্ছে হয় নাকি? ওদের ইচ্ছেগুলো তোমার কাছে কিচ্ছু ম্যাটার করে না? Jagadhatri Pujo is originally a Hindu religious festival, but it has long since gone beyond the religious boundaries and has become an integral part of the intangible cultural heritage of Chandernagor. This ritual is a living cultural identity of the place, which has been influencing quite a number of old families or residents of Chandernagor for ages. One such prominent example is the Jagadhatri Pujo celebration of the renowned Pal family in Chandernagor. Here we witness how the women of this family perform age-old rituals even today. They are guided by the senior members of the family. One of the essence of the pujo is the reunion between family members. A union of mortal and of the immortal, these vignettes awaken the desire to live in a joint family, for it enhances a feeling of security and protection which Goddess Jagadhatri stands for. This unity lights up the warmth, bonding and integrity in a family. This privilege to be a part of Jagadhatri Pujo of a traditional Bengali family of Chandernagor is a blessing for many. এটা আমাদের জন্মগতভাবে হয়েছে, কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা আমাদের ছোট্ট বয়সে, বাল্য বয়স থেকে আমাদের হাত ধরে বাজার করতে নিয়ে যাওয়া, দোকান যাওয়া, দশকর্মা যাওয়া, পুজোর কোথা থেকে ফুল নেওয়া হয়, বংশ পরম্পরা। যেমন সরস্বতী পুষ্পাল হয়, সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে একই দোকান থেকে আমাদের মালা চলে আসছে। দশকর্মা একই ধরন ধরে চলে আসছে। কলান ভাণ্ডার একই ধরন ধরে মুদিখানা চলে আসছে। এই যে আমাদের সূর্যকুমার মোদক, ওখান থেকে মিষ্টি আসা, আমাদের ভোগের রান্না করা, এগুলো আমাদের বরাবর চলে আসে। এটা আমরা কোনো জায়গায় ভুলতে পারি না। তার জন্য আমাদের একটা লাল খাতা আছে, সেই লাল খাতাটা আমরা খুলি। সেই লাল খাতা খুলে আমরা টুকে এবার ওখান থেকে প্রত্যেকটা যে দোকান আছে সেইখান থেকে আমরা দোকানগুলো অর্ডার দিই এবং ওনারা আমাদের বাড়িতে আরও একটি বিষয়ে জানানো দরকার, এখানকার যে দেবী তিনি সিংহবাহিনী হলেও তার সিংহের রং থাকে প্রায় সাদাই। আর বিশেষত্ব হচ্ছে যে এর দেবীর প্রতিমার দুপাশে দুটি সখী থাকে, জয়া বিজয়। Apart from its carnivalesque spirit, the ambience during Jagadhatri Pujo holds a bigger place in the minds of the devotees, as it connects the crowd
with the cosmic. One can identify her presence just by observing the purity in someone's interpersonal communication. The same devotees stand for hours to receive devotional offerings made to the goddess, what is known as bhog or prasad in India. This is an outstanding example of community participation at various fields, starting from cooking the offerings to distributing it among the devotees. One of the eminent spiritual masters, Shirdi Sai Baba, once remarked, "No joy can equal the joy of serving others." These local volunteers are participating in the same league to serve others. This living practice of the local residents has passed on for generations. Furthermore, Jagadhatri Pujo provides an opportunity to a lot of people belonging to this Hooghly region and also its interiors to earn their annual living through various fields: light engineering, pandal creation, idol making, local artifact selling, fast fooding, street recreation for kids, along with other related aspects associated with the pujo. After giving a farewell greeting to the goddess, known as Boron, married women apply vermilion on her forehead. Then they engaged in a funny game of applying vermilions to each other. This ritual, known as Sindur Khela, closes the Boron ceremony, and then the goddess is loaded onto the truck and is ready for the procession. In early times, the trend of dancing before the immersion was not a common practice among the women of the community. But with the changing time, women now enjoy in such celebration alongside men. Tonight is Dashami. The 4-day celebration reaches its finale with this procession and is followed by immersion.
Today, one witnesses a sacred game of light and darkness and feels an immaculate sense of freedom. The trumpet, the musical operas, the road shows, the drum beats may create a sense of cacophony for others, but for few souls like Nidhi and Rimi, these are metaphors that represent freedom. বোন 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 ঠাকুর দেখতে যাবি? এত রাতে? ভয় নেই, আমি তো আছি। আর চন্দননগরে সারা রাত ট্রেন চলে। চল প্রসেশন দেখতে যাই। বল দিদি, আজ যদি মা থাকতো আমরা 3 জন মিলে একসাথে ভাসান দেখতে যেতাম। Finally, the two daughters gathered enough courage to overcome the situational barriers, just like our goddess does every year on this day. কে বলেছে তোকে মা নেই? প্রসেশনে চল, মাকে দেখতে পাবি। She comes out into the street with tremendous energy and shares it among all the living creatures in Chandanagar. These giant structures are minutely matched with electronic configuration to produce an amazing output. It must be noted that the procession in Chandanagar has been enlisted as one of the popular carnivals in the whole world. It impacted their lives so much that they joined the last night rallies at the last hour of celebration. The town, as if, comes alive with more promise, just how it should be on the last day of an opera. A huge crowd wait by the stand for final immersion. Some even hire boats for a better view. It is an immensely emotional moment for the passionate crowd. Nidhi and Rimi are also a part of it since last night. In Goddess Jagadhatri, Nidhi and Rimi have found a strong reflection of their mother's nature. They thus hope to survive with more courage, freedom, and bliss for the rest of their lives. সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে তোমায় গোপন রেখেছি,
পেয়ে আবার হারাই মিলন ঘোরে। সুখের মাঝে তোমায় দেখেছি, চিরজীবন আমার বিনাতারে। তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। তাই তো আমার নানান সুরের তানে প্রাণে তোমার পরশ নিলেম প্রাণে ধরে। সুখের মাঝে তোমায় দেখেছি।